আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চান। দীর্ঘ এই সময়ে এলাকার উন্নয়ন তো দূরের কথা, প্রকল্পের নামে শুধু নিজের আখের গুছিয়েছেন। ব্যক্তিগত সচিবকে দিয়ে করিয়েছেন লুটপাট ও চাঁদাবাজি। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে এপিএস মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর ৩ আসন ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৩বার ক্ষমতায় থাকা এ.কে.এম ফজলুল হক চান শুরুতেই এপিএস হিসেবে নিয়োগ দেন আমিরুল ইসলামকে। এরপর শুরু হয় ত্রাসের রাজত্ব। অভিযোগ, উন্নয়নের নামে প্রকল্প এনে করেন নিজের উন্নতি, আমিরুলকে দিয়ে করান লুটপাট ও চাঁদাবাজি। শুধু আশ্বাস দিয়েই এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে এপিএস আমিরুল সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সেসব টাকা ফেরত সহ তাদের বিচারের দাবি স্থানীয়দের। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ৩ জন মালিক একজন মালিকের টাকা ঘুরত দিছে, আমার টাকা ঘুরত দেয় নাই। সম্পদ বানাইছে ১৫ বছর যখন আপনার এরা এমপির সাথে থাকছে। অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া সাবেক এমপির এপিএসের সব সম্পদ ও টাকা উদ্ধার করে বাজেয়াপ্তের পাশাপাশি বিচারের দাবি ভুক্তভোগীদের। ইঞ্জিনিয়ার ফজলুল হক স্যারের বিরুদ্ধে এখনো মামলা হয় নাই, কারণ উনি তার পরিবারের যেই বিএনপি আছে তারাই তাকে বাঁচিয়ে নিয়ে আছে। কোনো উন্নয়নই করে নাই শিরবদ্দি, যা পার হয়ে গেছে ঢাকা, ওই ঢাকায় আছেন। এমপি আছেন, ওই আপনার মন্ত্রী আছেন, আপনার পাওয়ার খেলে। বিরোধী মত দমন ও অপকর্ম ঢাকতে গায়েবী মামলা দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এমপি সাহেব তো আমার কোনো সহযোগিতা করি নাই, এমপি সাহেবের আমরা দেইও নেই। এমপি হ্যাঁ আঙর নেতা গাতারে যা পাওয়া হয়েছে আমরা কি পাবো? আমরা সাধারণ মানুষ কিছু পাবো? আঙরে কিছু দিব? অগরিও হয় না, আঙর কই ধরে দেবো? বাগার বাজারে এরকম হয়েছিল, ডাকাতি হয়েছিল, সেটাতে আমাকে বিস্ফোরক মামলায় ঢুকেছে, তারপর মারামারি মামলায় ঢুকেছে। সরকার পতনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্য ও তার এপিএস আত্মগোপনে চলে যায়। অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তাদের সাথে। ডিবিসি নিউজ ডেস্ক।